এখান থেকে আমাদের শিক্ষা নেওয়া উচিত। দেখেন কত ক্ষমতাশালী ব্যক্তি, তাদের কি অবস্থা। আমির হোসেন আমু বাংলাদেশের একজন বিখ্যাত রাজনীতিবিদ, তার আজ কি অবস্থা, কাল কি ছিল আজকে কি হয়েছে। এখান থেকে শিক্ষা নেওয়া উচিত। আরও দেখতে পাচ্ছেন বাংলাদেশে আইনমন্ত্রী ছিল কামরুল হাসানরা এবং খাদ্যমন্ত্রী, তার আজ কি অবস্থা। দেখেন মানিক মিয়া যে বিচার করতো মানুষের, তার আজ কি অবস্থা। হাই রে মানুষ, কালকের বাদশা আজকের ফকির। দেখেন এক একটার কী অবস্থা। এখান থেকে আমাদের সবার শিক্ষা নেওয়া উচিত এবং শিক্ষা নিয়ে সবাইকে যার যার মতো ইয়ে করা দরকার। দেখেন আইনমন্ত্রী কী পরিস্থিতি, হাই রে মানুষ কী পরিস্থিতি। দেখেন এক একজনের অবস্থা কী। আপনাদেরকে এভাবে শিক্ষা নেওয়া উচিত। দেখেন সালমানুর রহমান, যার টাকার কোনো শেষ নাই, হ্যাঁ, তার কী পরিস্থিতি। আরে বাপ রে বাপ, কাল ক্ষমতায় ছিল, মানুষকে মানুষ মনে করতো না, আজ কী পরিস্থিতি দেখেন। এর জন্য দায়ী কারা? নিজেরাই। নৌপরিবহন মন্ত্রী ছিল শাহজাহান খান, তার কি অবস্থা। কালকে রাজা ছিল, আজকে হাসানুল হক বড় বড় কথা বলতো, আজ তার কি পরিস্থিতি দেখেন। এটাই নিয়ম, আল্লাহর মার দুনিয়ার মার, বোঝা বড় তাই। দেখেন ভিডিওটি দেখবেন আর সবাই বেশি বেশি করে শেয়ার করবেন। নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ সবাইকে। আবার দেখবেন এরকম ভিডিও দেখতে চাইলে সবাইকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে। আইসিটি মন্ত্রী পলক মিয়া, তার কি পরিস্থিতি, জীবনটা বরবাদ হয়ে গেল। হ্যাঁ, কোটি কোটি টাকা শিক্ষামন্ত্রী দীপুমণি, আরে বাপরে, তার কি জীবন ছিল, কি হয়ে গেল। এটাই জীবন। মিজানুর রহমান আজহারি বলছে না, একদল খাবে, খায়া গেছে, আরেক দল রেডি হয়ে আছে খাওয়ার জন্য। তো এই দেশটাও তাই অবশ্য, একদল খাবে আরেক দল রেডি হয়ে থাকবে, এটাই নিয়ম। এখন হাঁটতে পারে না, ওই সময় পাদারি নিয়ে ঘুরতো, তাদের কোমরে অনেক বল ছিল, এখন তাদের ধরে নিয়ে যেতে হয়, এটাই নিয়ম। দেখবেন আরেকবার ক্ষমতায় আসলে এগুলো সব ছেলে হয়ে গেছে, যুবক হয়ে যাবে, সব তাগড়া যুবক, এটাই নিয়ম। কিভাবে জীবন চলে তাদের, কালকে কি ছিল আজ কি হয়ে গেল। আমাদেরকে সবাইকে এখান থেকে শিক্ষা গ্রহণ করতে হবে। জিনিসটা দেখেন কিভাবে তারা মানুষকে কন্ট্রোল করতো, আজ তারাই মানুষের কন্ট্রোলে। হুকুম দিতে এই কর সেই কর, আজ কি করে। কালকের বাদশা আজকের ফকির। রাজনীতি, রাজনীতি কি জিনিস, দেখে নেন রাজনীতি কি জিনিস। রাজনীতি এভাবে করতে হবে। রাজনীতি করলে কি হয় দেখেন। রাজনীতিতে নয়, বাংলাদেশের রাজনীতি হলো পেট নীতি। হ্যাঁ, কালকে বড় বড় কথা বলতে হাজার লগিন, আজকে সে নিজেই আসামি। দেখে দেখেন সবাই।